আমাদের শাহবাগে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের কার্যালয় আছিল, সেই কার্যালয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাইনবোর্ড দিয়ে সেটা দখল করছে। আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দু মহাসচিব সহ জামাতের আমির সাহেবকে বলছি যে আপনাদের দলে আপনাদের সাইনবোর্ড ব্যবহার করে তারা দখলবাজি করছে, কিন্তু দখলবাজি কারা করে অথচ বদনামির ভাগীদার কারা হয়। অতএব আমরা বলতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান সুদূর প্রবাসে থেকে যে আমাদের যে নির্দেশনা দিয়েছে, আমরা শহীদ জিয়ার আদর্শ এবং জিয়া রহমানের যে মানে অর্জন, সে অর্জনকে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আসলে আমরা এখানে অনেক বক্তব্য দেওয়ার অনেক সময় এসেছে, আর আমরা বক্তব্য দিব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে। আপনারা এইসব প্রতিভাবান আমাদের সাধারণ সম্রাট যে ভূমিকা রেখেছে আন্দোলন সংগ্রামে, আমরা যে ভূমিকা রেখেছি সবাই সবার অবস্থান থেকে কিন্তু আমরা ভূমিকা রেখেছি। আজকে আমাদের অর্জনকে ব্ল্যাকমেইল করে একটা গোষ্ঠী এখন বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। জিয়াবাদ মজিদবাদের সাথে তুলনা করলে কি রাজনীতি হবে? শেখ হাসিনাকে যেভাবে আমরা প্রতিরোধ করেছি বা শেখ হাসিনাকে জায়গায় ভালাইন করতে বাধ্য করেছি, ঠিক তাদের কর্মকাণ্ডে আমরা ইতিমধ্যে দেখেছি নাইদ যে ছেলেটা, এই ছেলে বিএনপির মহাসচিবের নাতির সমতুল্য, সেই বিএনপির মহাসচিব বলছে নির্দলীয় নিরপেক্ষ সরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারটা এটা শুধু বিএনপির দাবি ছিল না, এটা আম জনতার দাবি ছিল। আজকে আমরা দেখেছি নাইদের মতো অনেক লোকে আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এখন তারাই তো বৈষম্য বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অতএব আমরা আর বলতে চাই বিএনপি হচ্ছে এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই দলের নেতৃত্বের বিকল্প আমি মনে করি নেই কোথায়ও। অতএব আপনারা যতই ষড়যন্ত্র করেন, যতই বিএনপির উপর দৌড় চাপানোর চেষ্টা করেন এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালান, কিন্তু কোনো কিছুতে কাজে আসবে না। ইনশাআল্লাহ বিএনপি আগামীতে সরকার গঠন করবে জনগণের ভোটে নিয়ে, জনগণের আস্থা বিশ্বাস এবং বেগম খালেদা জিয়া, আপনি দেখেন রাখে আল্লাহ মা রেখে বেগম খালেদা জিয়ার উপর যে কি নির্যাতন হয়েছে, কি নিপীড়ন হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। হত্যার জন্য তারা বিষ ব্যবহার করেছে, কিন্তু আমরা ঠিক দেখেছি রাখে আল্লাহ মা রেখে, আল্লাহ যাকে রাখে কোনো পৃথিবীর কোনো ষড়যন্ত্র অপশক্তি তাকে ঠেকাতে পারে না। আমরা তারই বই প্রকার দেখেছি। বেগম খালেদা জিয়া এদেশের জনগণের আস্থা বিশ্বাস নিয়ে এবং জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলেছে। আজকে বাংলাদেশের সকল সেক্টর কিন্তু দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে এবং দুর্নীতিবাজদের আঁকড়ায় পরিণত হয়েছে, দলবাজদের আঁকড়ায় পরিণত হয়েছে। কি বিভীষিকাময় লোমহর্ষক ঘটনা ঘটেছে আমরা যদি বলি আওয়ামী লীগের ইতিহাস বা আওয়ামী লীগের কর্মকাণ্ড, যেমনি ভাবে শেখ মুজিবের ইতিহাস ছিল, শেখ জামালের ইতিহাস, তারে বই প্রকাশ ঘটেছে শেখ হাসিনার শাসন আমলে। আমরা বিকল্প বা কাউকে ছোট করে দেখতে চাই না। অতএব যারা পালিয়ে গেছে তার পুনর্বহাল হওয়ার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ আপনারা সবাই পাড়ায় মহল্লায় আপনাদের অবস্থান সুদৃঢ় করবেন, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন এবং সবাইকে সজাগ থাকতে হবে।